আজ এখন নিউজ চ্যানেলের মুখোমুখি বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল মহাশয়। আজকে আরজি করের জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, এই নিয়ে আপনি কি বলবেন? বর্তমানে যেভাবে আন্দোলন বিভিন্ন দিকে হচ্ছে, তাতে আমার মনে হয় মূল যে বিষয়, যে ধর্ষক এবং খুন, সেটা থেকে পরিবর্তন হয়ে অন্যদিকে আন্দোলনে চলছে। বিনীত গোয়েলের স্থবল যদি হয়ে যায়, কি বিচার পেয়ে যাব সঙ্গে সঙ্গে? ভারতীয় সংবিধান কি এটাই যে সঙ্গে সঙ্গে বিচার হয়? না, আমাদের ধর্ষণ এবং খুন বন্ধ হয়ে যাবে। আমার আশ্চর্য মনে হচ্ছে, 9 তারিখে ধর্ষণ এবং খুন হলো, 10 তারিখে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হলো রাজ্য পুলিশ, আর 13 তারিখে 12 তারিখে হাইকোর্ট হলো, 13 তারিখে সিবিআইয়ের হাতে তদন্ত চলে গেল। সময় কতদিন পেল রাজ্য সরকার, রাজ্য পুলিশ? 7 দিন। তাহলে উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, গুজরাট, প্রত্যেকটা স্টেটে ধর্ষণ এবং খুন হচ্ছে, কিন্তু সেখানে কি সিবিআই তদন্ত এই 4 দিনের মাথায় হয়েছে? এটা আমার জানা নেই। আর সেখানেও তো আন্দোলন হচ্ছে, কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রত্যেকেই তো ভারতের নাগরিক। তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রেও অন্য অন্য জেলাতে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু আরজি কর কাণ্ডকে এত হাইলাইট করে বিভিন্নভাবে ইস্তফার দাবি চাইছে, একবার কখনো মুখ্যমন্ত্রী, কখনো বিনোদ গোয়েল। আমি প্রথম থেকে বলে আসছি যে আরজি কর ঘটনায় যারা ধর্ষক বা খুনি, তাদের বিচার চাই, কিন্তু মূল বিষয় থেকে সরে গিয়ে কেন অন্যদিকে আন্দোলন হচ্ছে? কি তাহলে কি বাংলার মানুষ বা ভারতের মানুষ, নাগরিক, এরা বিচার পাবে না? এরা বিচার থেকে কি বঞ্চিত হচ্ছে? অন্য অন্য স্টেটে হচ্ছে ধর্ষণ এবং খুন, সেখানে কোনো আন্দোলন, সেখানে কোনো সিবিআই তদন্ত হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে। আর 4 দিনের মাথায়, এটা আমার সন্দেহ, বা সংবিধান বিকৃত হচ্ছে না তো? এটা আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত। কারণ যখন 4 দিনের মাথায়, মানে 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যদি বেঙ্গল পুলিশ বা রাজ্য পুলিশ যদি কোনো রকমের এই তদন্তে গাফিলতি হতো বা সাবমিট করতো ভুল তথ্য, তাহলে হাইকোর্ট করে সিবিআই তদন্ত চাইলে আমার মনে হয় সেটা ভালো হতো। তাহলে এটা রাজ্য সরকার, রাজ্য পুলিশকে এটা পুরোপুরি মানে অ্যাভয়েড করা, তাদের ক্ষমতা, তাদের গুরুত্বকে কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে দেওয়া। তাহলে অন্য স্টেটে হবে না কেন? তাহলে অন্য স্টেটেও যদি হয় তাহলে বিচার পাবে। তাহলে শুধু এখানে আরজি করে বিচারটা কেন? ভারতীয় নাগরিক যারা মহিলা, আমাদের মা এবং বোনেরা বা ছোট ছোট সন্তানের মতো সেই সব মেয়েরা যারা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তাদের ক্ষেত্রে আন্দোলন হচ্ছে না, তাদের ক্ষেত্রে সিবিআই তদন্ত হচ্ছে না, তাদের ক্ষেত্রে বিচার পাচ্ছি না। আমরা কেন এই আরজি কর নিয়ে এত বাংলার বুকে এই তোলপাড়, মানে উৎপাত হচ্ছে? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চালানো হচ্ছে, বিনীত গোয়েলের হচ্ছে, কেন ধর্ষকের বিচার? তাহলে আদার্স যেসব এখন এখানে যেমন হয়েছে 9 তারিখের পরে 13 তারিখে হয়েছে আপনার বর্ধমানে, এইভাবে একের পর এক এই আগস্ট মাসে অনেক ধর্ষণ হয়েছে, খুন হয়েছে বাংলার বুকে, তাদের কথা কেন বলা হচ্ছে না? তারা কি বাংলার নাগরিক নয়? তারা কি আমাদের মা ভাই বোন নয়? কেন হচ্ছে না? এটা আসল এখানে তথ্য রহস্যটা কি? আমার মনে হয় রাজ্য পুলিশ
এবং সিবিআই একসঙ্গে তদন্ত করে এই সঠিক সাবমিট করে এর বিচার করা হোক প্রত্যেকটা ধর্ষক এবং খুনিদের। আমি এটাই বুঝতে পারছি না যে পার্টিকুলার একজনের হয়ে সমস্ত জায়গায় আন্দোলনের ক্ষেত্রে নিয়ে আমরা আমাদের বাংলার অর্থনৈতিক ধস নামছে, বিজনেসের ক্ষতি হচ্ছে, সাধারণ জীবনযাপন করতে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ যারা পরিযায়ী শ্রমিক তাদের ক্ষেত্রেও এটা দিন আনে দিন খাই যারা, তাদের ক্ষেত্রেও খুব প্রবলেম হচ্ছে। এবং তাই যদি মনে করেন একজনকে পিটিয়ে মারা হলো হরিয়ানায়, সেখানে পুলিশ অ্যারেস্ট করলো, তাহলে কেন মারা হলো? প্রকৃত আসামি না আসামিদেরকে নয়, সেটা জানার বিষয় আছে। সেখানে কেন আন্দোলন হচ্ছে না? আর একটা বিষয়, বাংলার বুকে আজ শিল্পতে আজ আমাদের পুরোপুরি আজ শ্মশানে পরিণত হয়েছে বলে আজ বাংলার ছেলেমেয়েরা বাইরে রাজ্যে কাজে গিয়ে আজ বিভিন্ন জায়গায় খুন হতে হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রথম আবেদন যে বাংলার বুকে শিল্পর দিকে আপনি নজর দিন, শিক্ষার দিকে নজর দিন, বাংলার নতুন ছেলে মেয়েদেরকে ট্যালেন্ট বা মেধা তৈরি করুন, শিক্ষা দিকে এগিয়ে চলুন, যে বাংলার বুকে উন্নয়ন গড়ে তুলুন। এটাই আমার আবেদন। এবং প্রকৃত যারা ধর্ষক এবং খুনি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে প্রত্যেককে সঠিক তদন্ত করে পুলিশকে নির্দেশ দিয়ে তার বিচারের ব্যবস্থা করা, এটাই আমার মূল আবেদন।